মানে চলার একমাত্র সম্বল এই লাঠি, আর সেই লাঠিটা হলো এই যে। চোখ দুটো আমার গেছে, ওই দেখতে পারিনি। মাঝখানে সানে যাও তার টাকা লাগবে না, আমার নিয়ে যাবে কিনা নামে সবাল আমার। তিনটা ছেলে, একটা ছেলে মারে দেখে না। আপনাদের হাসি মাখা মুখটা দেখে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, এইরকম হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাচ্ছি সেই বৃদ্ধ মা ও মেয়ের বাসায়, যে মেয়ে তার মায়ের চিকিৎসার জন্য জাকাতের শাড়ি বিক্রি করতে যাচ্ছিল বাজারে। তো তাদের বাসায় যাওয়ার পরে কি ঘটনা হলো, কি ঘটলো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। দেখি এদিকে আসেন, মাছ মারতে যাচ্ছেন? হ্যাঁ। আপনাকে বাসাটা এই জায়গায় কোন জায়গায়? ওই স্কুলের এই পাশে, মানে স্কুল ওই পাশে, তার এই পাশে আছে আমাগি বাড়ি। ও আচ্ছা, তো আপনাদের বাসায় যাব, চলেন। আসসালামু আলাইকুম। আপনার আম্মুর কি অবস্থা এখন? ওই আছে সেই দাম মানে ওই ওষুধপাতি সেই কায়দায় খায়। ওই ঈদের সময় গিয়ে খরচা ফুর্তি দিল, তাই সমস্ত দিয়ে তারপরে এই কাজ কাম দিয়ে একদিন হয় না, এই কায়দায় চলি। তারপরে এই তাই সমস্ত দিয়ে তারপর আছে এই চলি। আপনার শরীর কেমন এখন? 27 ভোর দিন হাঁটতে পারে না তো। এখানে থাকে কে? এটা আপনাদের নিজস্ব বাড়ি? না, আমাকে কোনো জায়গা নেই, আছে আমি পরের জায়গায় তাই আছে বাইকের জায়গা, তাই আছে থাকতে দিতে। তাই আমাকে তিনজনই কোনো জমি জায়গা মানে আপনাদের কোনো জমি জায়গা, এটা কি আপনার জায়গা? মারও নেই, মারও দিই কিন্তু মানে ওই অন্য বাইকও তার নামে পরের জায়গায়। তাই বেশি ওই 2 সাবাল 3 সাবালের নামে দেশের বাইক হতে দিয়েছে, মাইয়ে 3 জামার দিন আমার না। মানে আপনার শাশুড়ি আপনাদের কোনো জমি জায়গা দেয় নাই, ওই 3 ছেলে তারাই দিয়ে দিছে। তা 3 ছেলের থেকে আপনি পান নাই? আপনারে দেয় নাই? তা আপনার এই যে মারে কি রাস্তার পারে দিছে ছাড়ে? তো এখানে কি আপনারা দুইজনই থাকেন? তা রান্না করছিলেন কি আজকে? ডাটা দিয়ে ওই ফুসাক দিয়ে আর কাঁঠালে কি দিয়ে সেকছি। মাছ খান নাই? মাছ ওই কি মারতে পারি, ওই মারতে যাচ্ছিলাম। সেই মাছ মারার জন্য যাচ্ছিলেন? ও আচ্ছা আচ্ছা। না ইনাস আমি চিনতেছিলাম না, পরে ওনার সাথে দেখা হয়েছিল রাস্তায়। আপনার শরীর কি এখন কি একটু সুস্থ আগের থেকে? একটা সিলাইন কয় টাকা না একটা সিলাইন? 500 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা বেশি দাম নেই, তাই না? তো একটা সিলাইন দিবেন, তাই এই 2 মাসে দিতে পারেন নাই? ইনকাম কি শুধু আপনি একাই করেন? আপনার একার ইনকামে 2 জন চলেন? ওই 2 জনে চলতেছে। তো একা আপনি যদি মনে করেন যে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন বা আপনার কোনো রোগ ব্যাধি হলো, তখন আপনি আপনার সংসার চলে কিভাবে? এই তো কথা, এই হলো জ্বালা। আল্লাহ দেখবে, আল্লাহর উপরে ছেড়ে দিছেন। হ্যাঁ, যে কি কষ্ট হচ্ছে আমার মাইয়ের আমার, তা উপর আল্লাহ জানতে, এই জানছে, আর তো কেউ জানছে না কি কষ্ট। রোজা গেছো তাহলে কি কষ্ট গেছো দিন। হিংকের মানুষ আমার ইফতারি দেশে, মানে এই যে মসজিদে ইফতারি দেয়, মসজিদ থেকে ইফতারি নিয়ে আপনারা খাইছেন? এই মা খাইছে আর আমি কেন আপনারা ইফতারি বানান নাই বাসায়? কি দিয়ে বানাবো, লাগবে না। নোজাও গেছে, আম্মু পড়েছে, সাদাত কালে তোমার মা কি হবে তাহলে পাওয়া যায় না। ডাক্তার দেখাইছিলেন? বাই দুই দিয়ে আসে টাকা না পাবো, এখনো টাকা দিতে কোনটা দেবো? তারপরে সাদাত কালে আমি পারবো না, ফিরে পাঙ্কু যদি নিতে হবে। তারপর ছোট গুণ এসে করে টা দিলে দেখাতে, সেও তারপরে তাই সেই পাঙ্কু যদি নিয়ে গেছে। ও বাবা শুনিয়ে না, মনে মধ্যে আমার কষ্টের কারণে আজ আমার এই দোষা হচ্ছে। চিন্তা ভাবনায় আমি আরো যাচ্ছি খারাপ হয়ে, চিন্তাতে মাইয়ের চিন্তা দিব কি করে বাঁচবে না। আমি চোখ বুঝেছি, তাহলে কি রে বাঁচ। চোখ দুটো আমার গেছে, ওই দেখতে পারিনি। মাঝখানে সানে যাও তার টাকা লাগবে না, আমার নিয়ে যাবে কিনা নামে সবাল আমার। দেখি 10 বিঘি 12 বিঘি 13 বিঘি জমি আছে, 500 টাকা রাস্তা গিয়ে বাদ দেন, আর আমার দেবে এই কিছু তার আমার বাদ দে। সব কষ্টের কথা বলতেছেন, বাদ দে। ঘরের ভিতরে যাই একটু দেখা যাবে? দেখা যায় মানে কাইলে ভিতরে দিলাম ছেলে হলে বেড়া টাঙিয়ে নিয়ে উলায়
উপরের টিন একটু ভালো আছে, কিন্তু বাইরের তো অবস্থা ভালো না। সব বাপ যা ভালো না, ওই মাটি করে চাইয়েছেন তো ওই দেওয়া হয় চাকচা দিয়ে, তা থুচে না ছেড়ে ফেলে এই আমি একটা নিয়ে তুলে ভেঙে চুলে দিচ্ছি, খুতো না খায় তা খেয়াল জায়গা তাই কিন্তু দেয় না। ফ্যান কি চলে উপরে? ফ্যান খারাপ হয়ে গেছে, সব খারাপ হয়ে গেছে, টাকা সবাই তাই গরমে গরম গেছে, গরমে আবার এই একটা খারাপ হয়ে গেছে, এই একটা খারাপ মানে এখানে এই জায়গা থাকে কে? আপনি এই পাশে শোন আর আপনার মেয়ে এই পাশে শোন, তাই ফ্যান কি দুইটাই নষ্ট? সব নষ্ট। একটা ফ্যানই গরমে কি কায়দা জানডা মাই তাই গরমে থাকেন কিভাবে ঘরের ভিতরে? আর পাবো না। কালে পাবো খোলাও না, কি কষ্ট খাচ্ছে। তেমন এই পর্যন্ত ঠিক করবো, তা টাকা গুছাতে পারেন বলে একটা ফ্যান আমরা ঠিক করতে পারি। সে কি শুধু টাকা হবে। মানে ফেয়াতে দেবে না, ওই ঠিক কর, কও, কি করি ঠিক কর। এ কি তরকারি কি আছে খাওয়ার মতো? না এখন যদি খিদা, এখন মনে করেন যে আমি একটা মেহমান আসছে আপনাদের বাসায়, আমার খাইতে দিতে হবে না, তখন কি করেন? এই শুধু ভাত আছে করে। শুধু যাওয়ায় তখন ফ্যান জাল মারি যদি যাক ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু দেখতে আসলাম আপনাদের। এখানে সম্পূর্ণটা কি আপনাদের জমি? এই খালি মৌসুমে এইটুক বাই। মানে এই যে খেজুর গাছ এইটুকু আপনাদের জমি? হ্যাঁ, এই বাই পোষণ। তা আপনারা টয়লেট করেন কোথায়? তাও ওই ওটা তো অন্যের জায়গায় চলে যাচ্ছেন তাহলে। অন্য জায়গায় ওই পরের জায়গায় করি। ওইখানেই করেন? আপনার নিজস্ব টয়লেট নাই? না। ওনারা এখানে টয়লেট করে। এই যে এই টয়লেটে একটা কাপড় দিয়ে রাখছে, উপরে একটা টিন আবার ইট দিয়ে চাপা দেওয়া, ইট কাঠ দিয়ে এগুলো চাপা দেওয়া। আর এই হলো দরজা, টয়লেটের দরজা এটা। আসলে গরিব হলে তার কিছু করার থাকে না। আপনারা সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা পান না? 2 মাসে খাইলাম 10 কেজি চাই। আর আর কবে দেখেন? ওই সিদ্ধ আর একটা চাল 10 কেজি চাই। কি মাসে দেয় নাকি? না, তা? ওই দেখি ওই বিছানায় মানে প্রতি এই 2বার ঈদে 10-20 কেজি করে চাল? আগের যদি তো এই দিদি এই ঈদে 10 কেজি চাল দিছে, মানে এই বছরে 10 কেজি চাল সরকারের থেকে পান, তাই ছাড়া আর কোনো কিছু পান না। তো এখন আপনাদের যে অবস্থা দেখলাম, এখন এ তো খুবই কষ্ট, থাকতেও কষ্ট, চলতেও কষ্ট। ওনার যে হাতের যে অবস্থা, উনি একা তো কাজ করতে পারে না, আর একদিন যদি বা 2 দিন যদি কাজ না পায়, তাহলে তো সেদিন পেটে ভাত জুটবে না। দেখি আল্লাহ যদি রহমত করে, কেউ যদি দয়া করে। আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন যদি কোনো রহমতের নজর যদি পড়ে আপনাদের দিকে, তাহলে তো আলহামদুলিল্লাহ। ঠিক আছে। বিনা লাঠিটা লাঠি বলে, তার 2 দিনের লাঠি বলে আপনার লাঠিটা কই দেখি একটু, আনেন তো লাঠিটা। সেই অসুখ হলে যে এখান নিয়ে তাই চলে। মানে এই আপনার তো সম্বল এটাই, মানে চলার একমাত্র সম্বল এই লাঠি। আর সেই লাঠিটা হলো এই যে, এটা কিসের ঢাল? এটা জিয়ালির ডাল। জিয়ালির ঢাল। এটা ভেঙে নিছেন, তাই ছাড়া অন্য কোনো লাঠি নাই? এই হলো আপনার চলার সম্বল? খালি দড়ি দাঁড়ায় থেকে কথা না না, আমি চলে যাব, আমি এমনি আসলাম দেখতে। এখন আমি পরীক্ষার জন্য আসতে পারিনি, সেজন্য আমি আপনাদের কাছে দুঃখিত। আর আসে দেখে গেলাম, আমি যদি এদিকে মাঝে মাঝে আসি, ইনশাল্লাহ আমি দেখে যাব মাঝে মাঝে, বুঝছেন? আর আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, আপনার ওই যে অসুখ, যে ডাক্তার এখানে যে বাকি আছে ওইটা দিবেন, আর কিছু টাকা দিয়ে যাচ্ছি, আপনি আপনার চিকিৎসা করাবেন, তারপরে যদি খাওয়া ভালো মন্দ কিছু খাইতে মনে চায় সেগুলো কিনে খাবেন, ঠিক আছে? ধরেন এখানে 3000 টাকা আছে, ঠিক আছে? ভালো মন্দ যদি খাইতে মন চায় কিছু কিনে খায় না, এখন বয়স হয়ে গেছে তো, এখন একটু ভালো মন্দ খাইতে হবে, তা নাহলে শরীরে কিছু না গেলে আপনি এই মাথা করতেছে শুধু, আপনার শরীরে কিছু নাই, ভিটামিন কিছু নাই, তো সেজন্য শরীরের এই অবস্থা, ঠিক আছে? কিছু কিনে খাবেন, কিছু খাইতে মন চাইলে মাঝে মাঝে দুধ, কলা, ডিম এগুলা কিনে খাবেন, তা নাহলে কিন্তু শরীর ভালো থাকবে না। বয়স হয়ে গেছে তো, এখন শরীরের উপরে অনেক প্রেশার যাচ্ছে। আমি যে কি হয়ে রাস্তে তাও আল্লাহ জানতে, ওই একা না তাও ভালো নয়। না দেখলাম তো ওনার হাত একটা একবারে বেকার। ওই যা গুছাই ওই আজ কাজ কাম করি যা গুছাতে পারে তাই ছাড়া হয় না। আরে টানা রোদি বাগুন বনে একদম আজ মোরাই বাড়ি আসে, তা দেখলি আর সান মনে করে না বাদ তুলে গালে দি, ওর কাম হয় বাদ তুলে গালে দি, না মনে করে। আমি আর একটা জিনিস চিন্তা করছি, ইনার ছেলে 3টা ছেলে আপনার,
তিনটা ছেলে, একটা ছেলে মারে দেখে না। তাদের তো আর্থিক অবস্থা ভালো চলে না। এবারও খারাপ না। একটা মার তারা তো ছেলে মেয়ে বউ সাবাল মেয়ে মানুষ করতেছে না। তো একটা মারে দেখবে, মেয়ের কথা বোনের কথা বাদই দিলাম, বোন তো মনে করেন যে আলাদা, কিন্তু মা তো তাদের জন্ম দিছে। তো সেই মারে ছেলের কর্তব্য এখন মেয়ে পালন করতেছে। তো থাকেন তাহলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আচ্ছা, আর আপনি তো মাছ মারতে যাচ্ছিলেন, আজকে তো আর মাছ মারা হচ্ছে না। আমরা যাবো তার যাবান দেয় আল্লাহ যদি কিছু দেয়। আচ্ছা, আপনার আর মাছ আজকে যাওয়া লাগবে না, আজকে থাকেন। আজকে মাছ কিনে থাকি। আজকে মাছ কিনে খাবেন, ধরেন এই 500 টাকা আপনাদের দিয়ে গেলাম, আপনি মাছ কিনে খাবেন আজকে, ঠিক আছে? মাছ কেনেন বা যেটা খাইতে মন চায় আপনি কিনে নিয়ে এসে আপনারা দুজন খাবেন আজকে, ঠিক আছে? আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি খাই খুশি এখন? এখন তো কি সুন্দর হাসি ফুটতেছে। হাসা বলি হাসতে গেল, জানো না তুমি সবালের চাইতে যদি আমাদের ভালো কিছু, তুমি কেন তোমাদের টাকা না? তোমার নাম কেন পাবো না? নামাজ হলো তোমার সাথে দোয়া করতে হবে, তোমার করতে হবে না। না ঠিক নামাজ আছে। হলো তোমার জন্য দোয়া পারবো না। তুমি আসলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমার এনার সাথে রাস্তায় দেখা হয়েছে। থাকেন তাহলে। আপনাদের হাসি মাখা মুখটা দেখে আমার খুব ভালো লাগলো, ঠিক আছে? এইরকম হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আর আল্লাহর কাছে দোয়া করবেন, না 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া তো করতে দিই, বাদাম তুমি পায়ে গেছে আমার দেখ। আচ্ছা, ইনশাল্লাহ আমি দেখবো, চেষ্টা করবো, তাই ঠিক আছে? তো থাকেন তাহলে, বুঝছেন?